আমেরিকায় ছাত্র ঋণ ব্যবস্থায় আসতে চলেছে ঐতিহাসিক পরিবর্তন। ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টের অধীনে আগামী 1 জুলাই থেকে বাতিল হচ্ছে পূর্বের সেভ প্ল্যান। নতুন নিয়মে ফেডারেল লোন সর্বোচ্চ সীমা নির্ধারণ এবং সুদের হার প্রায় 9% করায় চরম বিপাকে পড়বেন শিক্ষার্থীরা। উচ্চশিক্ষার খরচ মেটাতে এখন অনেক পরিবারকেই নতুন করে হিসাব কষতে হবে। আমেরিকার ছাত্র ঋণ বা স্টুডেন্ট লোন ব্যবস্থায় আসতে চলেছে এক ঐতিহাসিক ও বড় ধরনের পরিবর্তন। কংগ্রেসের পাশ করা ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট এর অধীনে আগামী 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন এক নিয়ম, যা বর্তমান ঋণ গ্রহীতা এবং 2026 সালের ফল সেমিস্টারে ভর্তি হতে যাওয়া উভয় পরিবারের উপরই বড় প্রভাব ফেলবে। নতুন এই আইনের আওতায় পূর্বের সেভ প্ল্যানটি পুরোপুরি বাতিল করা হচ্ছে। পরিবর্তে চালু হচ্ছে দুটি নতুন স্কিম, রিপেমেন্ট অ্যাসিস্ট্যান্স প্ল্যান এবং টিয়ার্ড স্ট্যান্ডার্ড রিপেমেন্ট প্ল্যান। পূর্বের সেভ প্ল্যানে থাকা ঋণ গ্রহীতাদের 1 জুলাই থেকে 90 দিনের মধ্যে নতুন যে কোনো একটি প্ল্যান বেছে নেওয়ার নোটিশ পাঠানো হবে। তবে সবচেয়ে বড় ধাক্কাটি আসতে চলেছে নতুন ঋণ গ্রহীতাদের জন্য। প্রথমবারের মতো ফেডারেল লোনে সর্বোচ্চ সীমার ক্যাপ বসানো হচ্ছে। অভিভাবক বা প্যারেন্ট প্লাস লোনের সীমা বছরে সর্বোচ্চ $20,000 এবং গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য বার্ষিক সীমা $20,500 বেঁধে দেওয়া হয়েছে। এর ফলে লোন দিয়ে পড়াশোনার পুরো খরচ আর চালানো সম্ভব হবে না। বিশেষজ্ঞরা বলছেন, ফেডারেল লোনের এই সীমার কারণে শিক্ষার্থীদের এখন প্রাইভেট লোনের ওপর নির্ভর করতে হবে, যা ক্রেডিট স্কোরের ওপর ভিত্তি করে দেয়া হয়। এছাড়া নতুন নিয়মে সুদের হার 9.07% পর্যন্ত হতে পারে, যা সাধারণ পরিবারের জন্য বেশ ব্যয়বহুল। এই নতুন পরিবর্তনের ফলে উচ্চশিক্ষার খরচ মেটাতে অনেক পরিবারকেই নতুন করে হিসাব কষতে হবে।